আমরা এবার দাবি করবো যেন আমাদের যদি সেন্টারগুলো একটু ভালো করেও দিতে হবে, এটাও ঠিক যদি তার সেন্টারই ঠিক নাই সে তো 1,000 টাকা পাবে না। প্রত্যেককে নিজের ঘর মালিকের সঙ্গে কথা বলতে, যারা রেন্টেড আছো প্রত্যেককে ঘর মালিকের সঙ্গে কথা বলতে হবে যাতে তারা ঘরগুলো একটু ঠিক করে দেয়, যাতে রেন্টটা আমরা তাহলে বেশি দিতে পারি। এই জিনিসটা একটু আজকে কথা বলি। অন্নপ্রাশন ও পুষ্টি দিবসের খরচ দিতে হবে, এটা কিন্তু আমাদের অর্ডার কপি আছে। হ্যাঁ, অন্নপ্রাশন আর পুষ্টি দিবসের কিন্তু টাকা পাই, সেটা নিয়েও আলোচনা করি। আমি আজকে সব অর্ডার কপি নিয়ে এসেছি সঙ্গে। শিশু কেন্দ্র সঠিকভাবে পরিচালনা করতে আসবাব ও বাসনপত্র দিতে হবে। হ্যাঁ, অনেক দিন যাবত আমাদের চাই, এটা আছে। অবিলম্বে যে সমস্ত প্রকল্পের পরিচয়পত্র দেওয়া হয়নি তা দিতে হবে। অনেকদিন ধরে আমরা আইডেন্টি কার্ডের কথা বলছি, সেটাও এখনো পাইনি। বাজার দর অনুযায়ী ডিম, সবজি, জ্বালানির মূল্য দিতে হবে। রাজ্যের প্রতিটি এনজিও দ্বারা পরিচালিত, এটা আমাদের না, এটা অনেকগুলো এনজিও প্রজেক্ট আছে, ওগুলোকে জিও করতে হবে। এনজিও প্রকল্পে কর্মীদের সুপারভাইজার পদে পদোন্নতি দিতে হবে, এটাও এনজিও প্রজেক্ট। 30 জনের বেশি যে কেন্দ্রে প্রাপক সংখ্যা সেই কেন্দ্রে উন্নত ওভেন দিতে হবে। 30 জনের বেশি হলে পারে কি ওই ছোট ওভেনের মধ্যে কি 50 জনের 100 জনের রান্না করা যাবে? যাবে না। তাই জন্য এই দাবি রাখা হচ্ছে 30 জনের বেশি যাদের বেনিফিশিয়ারি তাদেরকে উন্নত ওভেন দিতে হবে। কর্মী ও সহায়িকা বিহীন শিশু কেন্দ্রের দায়িত্বে সরকারি আদেশনামা দিতে হবে। এই যে আমাদের যে এক একজনকে যে 2 জন 3 জনের কাজ করাচ্ছে, এটার আদেশনামাটা আমাদেরকে দিতে হবে, কারণ বিনা আদেশেই কিন্তু আমাদেরকে দিয়ে একজনকে দিয়ে 2 জনের 3 জনের কাজ করানো হচ্ছে। কেউ অ্যাডিশনাল চার্জ করছে, প্লাস অ্যাডিশনাল চার্জের সঙ্গে সে আবার হেল্পারের রান্নাটাও গিয়ে করছে, হচ্ছে তো? তাহলে তার আদেশনামা কোথায় আছে? সেটা আমাদেরকে আদেশনামা দিতে হবে। সাম্মানিক কর্মী সহায়িকাদের সম্মানের সাথে কাজ করার পরিবেশ দিতে হবে। প্রতিহিংসামূলক বদলি করা যাবে না। এটা এখনো পর্যন্ত আমাদের এদিকে ঘটেনি, কিন্তু অনেক জায়গায় ঘটছে। এটা যেহেতু সারা রাজ্যের জন্য করা হয়েছে, অনেক জায়গায় ঘটছে। কিছু একটা করলেই তাকে কেউ যদি প্রতিবাদ করে তখন তাকে ট্রান্সফার দিয়ে দেয়। প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে 2 অনারিয়াম ও সবজি জ্বালানির বিল দিতে হবে। হ্যাঁ, PMJJY ও AKJBY এর সমস্ত অধিকার দিতে হবে। বৃত্তি, চিকিৎসার খরচ, কর্মরত অবস্থায় মৃত্যু জড়িত কারণে, যেরকম আমাদেরকে 20 টাকা আর 436 টাকার যে যেটা দিয়েছে না, 30 টাকাটা যারা যারা করেছে তারা তারা পাবে, কিন্তু আর বাকিটা 20 টাকার বয়স্ক যারা তাদের 30 টাকা, সেটা কি হয়, ওটা যদি অ্যাক্সিডেন্টাল কেস তাহলেই পাবে, তাছাড়া পাবে। আমাদের আরেকটা বৃত্তি আছে, আমাদের যাদের 2টা করে সন্তান, তাদের পড়াশোনার একটা বৃত্তি পাওয়ার কথা, পড়াশোনার জন্য, ওইটাও আমাদেরকে দিচ্ছে না। ওই জিনিসটাকে এখানে যোগ করা হয়েছে। আর কাজ করতে করতে মরে গেলে, তাহলে তো তার তো একটা ক্ষতিপূরণের দরকার না, কাজ করতে করতে হঠাৎ করে মারা গেল, সে তো 5 লক্ষ টাকাটা পাবে না। আর তাকে একটা আচ্ছা, সঠিক ওজনে চাল ডাল সরবরাহ করতে হবে। চাল ডাল আমাদের সঠিক আছে না, এই জায়গায় আমাদের একটা দাবি করতে হবে, ঠিক আছে? এবার হলো কেওয়াইসি। এবার কেওয়াইসির দাবিগুলো শুনে নাও। এই নিজেদের কথা বলুন প্লিজ। কেন্দ্রীয় সরকারের আদেশনামা অনুযায়ী 5G মোবাইল ফোন দিতে হবে। উপযুক্ত রিচার্জ মূল্য দিতে হবে। 163 টাকায় আমাদের রিচার্জ খরচ হয় না, ওটা বাড়াতে হবে। গ্রামীণ এলাকায় আধিকারিক দ্বারা প্রশিক্ষণ শিবির করতে হবে। মানে আমরা যে ফোনের কাজটা করতেছি, সেটা তো আমরা সবাই কাজগুলো ঠিক মতন জানি না, আমাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে ট্রেনিংগুলো দেওয়া হয়নি, তো ট্রেনিং দিতে হবে। যাদের আধার কার্ড নেই তাদের সমস্যার সমাধান করতে হবে। যাদের নিজেদের ফোন নেই বা অন্যের ফোন নাম আধারে লিঙ্ক করেছে, তাদের ক্ষেত্রে যে সমস্যা হবে তার সমাধান করতে হবে। যেরকম আমাদেরই হয়েছে না, মা বাবার আধার কার্ড ফোন নাম্বার অন্যের নাম্বার দিয়ে করেছে, সেখানে ওটিপিটা কোথায় যাবে? ওটিপিটা আমরা কোথা থেকে পাবো? এই সমস্যাটা আছে। ফলে যে সমস্যা হবে তার সমাধান করতে হবে। যে সমস্ত অভিভাবক প্রতিদিন বিভিন্ন জীবিকা সূত্রে বাইরে কাজ করতে যায়, তার ফলে
কোন কেন্দ্রে আনতে পারবে না তার সমস্যার সমাধান করতে পারবে। কারণ আমাদের যেরকম গার্ডেন এরিয়াতে মায়েরা সব বাইরে কাজ করতে যায়, সে কি আসবে রোজ দিন ওটিপি দিতে? সে আসবে। বহু অভিভাবকের আধারে লিঙ্ক করা বর্তমানে সচল নেই। মানে ধরো একটা নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, কিন্তু সেটার মধ্যে রিচার্জ নেই, হতে পারে সেই ফোনটাই নেই, তাহলে সেখানটায় কি করে হবে, তাই না? এরকমও আছে। এই সমস্যাটা সমাধান করতে হবে। গ্রামীণ এলাকায় নেটওয়ার্কিং সমস্যার জন্য কাজ করতে সমস্যা হবে, সরকার সমাধান করতে হবে। পোষণ ও কেওয়াইসি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি, তার ব্যবস্থা করতে হবে। যাদের কোনো ফোন নেই তাদের খাদ্য পরিবেশন না করলে তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার হয়রানি হেনস্থার সামনে পড়তে হবে, তার সমাধান করতে হবে। যেরকম গ্রামীণ এলাকাতে যখন আমরা বলবো তোমাদেরকে খাবার দেবো না, কিন্তু একটা গণ্ডগোলের সৃষ্টি হবে, সেটার দায়িত্ব অফিসকে তাহলে নিতে হবে। এই 10টা কেওয়াইসির একটা আবেদন আছে, ঠিক আছে? এবার কৃষ্ণা কয় কৃষ্ণা 500 টাকাটা সবাই সমান ভাবে পাচ্ছে না, 500 টাকাটা পাচ্ছে না। আমরা কোন মাসে দিচ্ছি সেটাও জানি না, আমরা শিশু খাদ্য নিয়ে কাজ করি, আমাদের সবগুলোতে পারো